আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা আজকে একটু পূর্ণবর্গ সংখ্যা যেগুলো একটু বড় সাইজের সেগুলো বর্গমূল নির্ণয় করা শিখতে যাচ্ছি। তাহলে দেখেন আমি বোর্ডে অলরেডি দুইটা নাম্বার লিখে রেখেছি। একটা নাম্বার হচ্ছে ৬০৮৪ এবং আরেকটা নাম্বার হচ্ছে 8649 বা ৮৬৪৯। ধরেন এরকম দুইটা বর্গমূল আপনাকে এমসিকিউতে দিয়েছে যেখানে আপনার কাছে ক্যালকুলেটর নাই, বলা হলো যে এটার অ্যান্সার কত হয়। তো ক্যালকুলেটারে তো চেপে 1 সেকেন্ডে বের করাই যায়, তাই না? বাট এগুলো আমরা কীভাবে ক্যালকুলেটর ছাড়া ম্যানুয়ালি করব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। তাহলে প্রথমে কি করবেন খেয়াল করেন। ফার্স্ট অফ অল আগে এই নাম্বারটাকে আপনি চিন্তা করেন, এটা লাস্ট ডিজিট কত? 4, তাই না? এবার এই 1 থেকে 9 পর্যন্ত স্কোয়ারের মধ্যে দেখেন, 1-এর স্কোয়ার থেকে 9-এর স্কোয়ার পর্যন্ত আমরা কিন্তু ডিজিটগুলো জানি, যে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 স্কোয়ার মানে 9, এগুলো আমরা বুঝতেছি। এখন দেখেন তো 4 পাওয়ার জন্য, মানে লাস্টে 4 পাওয়ার জন্য আমাদের কোনটা কোনটা লাগে। যেমন 2 স্কোয়ার যদি আমরা চিন্তা করি, 2 স্কোয়ার, তাহলে 4 পাওয়া যায়। 8 স্কোয়ার করলে 4 পাওয়া যায় লাস্টে, কারণ 8 স্কোয়ার করলে হয় 64, যা লাস্টে 4 আছে, আর 2 স্কোয়ার করলে হয় 4, যা লাস্টে 4 আছে। সো আমাদের এই জিনিসটার লাস্ট ডিজিটটা হয় 2 হবে অথবা 8 হবে। এটা হচ্ছে লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট এই নিয়ে তো কোনো কনফিউশন থাকার কথা না, তাই না? একদম সিম্পল, লাস্ট ডিজিট হয় 2 হবে অথবা 8 হবে। এবার আপনি কি করবেন, এবার আপনি এই দুইটা ডিজিটকে মানে একদম 84কে বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পর আপনার কাছে কত থাকে বলেন তো? আর 60। এবার আপনাকে দেখতে হবে 60-র কাছাকাছি মান পাওয়ার জন্য বর্গমূলে কত মানে মান দরকার হয়। যেমন আপনি যদি চিন্তা করেন যে 7, তাহলে 7 স্কোয়ার কিন্তু 49, 8 স্কোয়ার করলেও কিন্তু আবার 64 হয়ে যায়। সুতরাং 7 স্কোয়ার যেহেতু 49, এই 60-র কাছাকাছি মান, তাহলে আমাদের ফার্স্ট ডিজিট, এই যে ফার্স্ট ডিজিট, এটা অবশ্যই 7 হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কত খেয়াল করেন, অ্যান্সারটা হচ্ছে হয় 72 অথবা 78, মানে 72 অথবা 78, এই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমি বুঝবো কিভাবে কোনটা অ্যান্সার হবে। তার জন্য একটা টেস্ট করা বাকি আছে, সেটা হলো এই যে প্রথম ডিজিটটা পেলাম 7, এই 7-এর সাথে ইমিডিয়েট তার পরের সংখ্যাটাকে আমি গুণ করব, যে পরের সংখ্যাটা হচ্ছে 8। তাহলে বলুন তো 7 গুণ 8 কত হয়? 56 হয়। এবার আপনি এই 60-র সাথে এই 56কে একটু মেলাবেন, এই যে। তাহলে দেখুন তো 56 থেকে 60, এটা বড় না ছোট? বড়। তাহলে যেহেতু বড় এই কারণে আমাদের এই 2 এবং 8-এর মধ্যে বড় যে সংখ্যাটা 8, এই 8 আমাদের নিতে হবে। সো আমাদের এটার অ্যান্সার হবে হচ্ছে 78। এটা একটা শর্টকাট, আপনি চাইলে এটাকে বেসিক নিয়মে করতে পারেন, যেগুলো 9-10-এর বইতে আছে, বাট আমাদের বেসিক নিয়ম দরকার নেই, আমরা যাতে দেখা মাত্রই রেজাল্ট বলতে পারি। তাহলে পদ্ধতিটা কি খেয়াল করেন। প্রথমে হচ্ছে আমাদের এই যে 4 আছে লাস্টে, এই 4 থাকার জন্য আমাকে খুঁজতে হবে যে এই 4 লাস্টে পাওয়ার জন্য কোন সংখ্যার স্কোয়ার নিতে হয়, 2-এর এবং 8-এর। তাহলে আমাদের লাস্ট ডিজিটটা হচ্ছে 2 অথবা 8। এবার আমি দুইটা ঘর বাদ দিয়ে পরবর্তী যে 60 আছে সেটাকে আমি চিন্তা করব। এবার আমি দেখব যে কতর স্কোয়ার নিলে 60-এর কাছাকাছি যায়। তাহলে সেটা আমি দেখতেছি যে 7-এর স্কোয়ার নিলে। তাহলে আমাদের প্রথম ডিজিটটা হচ্ছে 7, পরের ডিজিটটা হচ্ছে 2 বা 8-এর কাছাকাছি। এবার আমি এই দুইটার মধ্যে কোনটা হবে সেটা বের করার জন্য কি মানে বের করব পদ্ধতি, 7-এর সাথে তার পরবর্তী ডিজিটটা গুণ করব, হুইচ ইজ 8। এবার 7 8 কত হয়? 56। এবার আমি দেখব 56 থেকে 60 বড় না ছোট। যদি ছোট হতো তাহলে 2 নিতাম, আর যদি বড় হয় তাহলে আমি 8 নিব। তাহলে যেহেতু 56 থেকে 60 বড়, এই কারণে আমার অ্যান্সার হচ্ছে 78। ব্যাস, হয়ে গেছে কাজ। এবার এইটা চিন্তা করেন আপনারা, দেখেন √8649, তাই না? তাহলে লাস্ট ডিজিটটা কত আছে? 9। তাহলে দেখো তো 9 পাওয়ার জন্য আমার কি কি লাগে? 9 এখানে আছে আর এখানে আছে, মানে আমাদের 3-এর স্কোয়ার করলে 9 হয়, আবার 7 স্কোয়ার করলে 49 হয়। তাহলে 3 অথবা 7, এটা হচ্ছে আমার লাস্ট ডিজিট। তাহলে আমার লাস্ট ডিজিট কত হবে? 3 অথবা 7। এটা তো বুঝতে পারলাম। এবার আমি 49-কে বাদ দিয়ে এবার আমি 86-কে চিন্তা করব। তাহলে দেখুন তো 86-তে যাওয়ার জন্য আমাদের 9-এর কাছাকাছি চলে আসছে না? কারণ 9 স্কোয়ার মানে হচ্ছে 81, আর 86 তার থেকে একটু বড়। তাহলে আমাদের ফার্স্ট ডিজিট কত হবে জানেন? এটা হবে হচ্ছে 9। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে হয় 93 অথবা 97। কত হবে তাহলে? এটা বের করার পদ্ধতি হচ্ছে এই যে ফার্স্ট ডিজিটে যে 9 আছে, তাহলে 9 এর সাথে পরের সংখ্যাটা গুণ করব, 10, 90। এবার আমি দেখব এটা 90, এই 90 আর 86-র মধ্যে বিষয়টা কি দাঁড়াইছে? 90 থেকে 86 ছোট না? তাহলে যেহেতু ছোট, তাহলে আমরা এই 3 এবং 7-এর মধ্যে যে ছোট ঘর, সেই ছোট ঘরটাকে নিব, হুইচ ইজ 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 93। এটা আমাদের অ্যান্সার।
বুঝতে পারছেন? তাহলে দেখেন কত চমৎকারভাবে আমরা এরকম বড় বড় সংখ্যার বর্গমূল নির্ণয় করে ফেলতে পারলাম। এবার চলেন আমরা আরও কিছু ডিজিট নেই এবং সেগুলো আমরা একই পদ্ধতিতে করে ফেলার চেষ্টা করি। ধরেন √2025, তারপরে চিন্তা করলাম মনে করেন √9801 অথবা ধরেন আমি চিন্তা করলাম সাপোজ 3136। আমি একদম এগুলো দেখে কুইকলি রেজাল্ট জানতে চাই যে কত হবে। আমি একটু মুখে মুখে করতেছি, খেয়াল করেন। আমাদের এই 2025 এর লাস্টে আছে 5, তাহলে 5 পাওয়ার জন্য আমার একটাই মাত্র অপশন, সেটা হচ্ছে 5 হতে হবে লাস্টে। তাহলে আমি এখানে এই যে এদিকে লিখলাম হচ্ছে লাস্ট ডিজিট, আর এখানে আমি লিখলাম হচ্ছে ফার্স্ট ডিজিট। ক্লিয়ার? তাহলে দেখেন 2025 এর 5 থাকার কারণে আমাদের লাস্ট ডিজিটটা হবে হচ্ছে 5, তাহলে 2 5 বাদ, এবার থাকলো হচ্ছে আমাদের 20 জন্য আমাদের লাগবে হচ্ছে 4 স্কোয়ার করলে হবে 16, তাহলে আমাদের 45 হচ্ছে অ্যান্সার। মানে ফার্স্ট ডিজিটটা হচ্ছে 4, এই যে ফার্স্ট ডিজিট, আর লাস্ট ডিজিটটা হচ্ছে 45। আর 5 থাকা জনিত কারণে আমাদের লাস্টে আর অপশন চেক করার প্রয়োজন নাই। সো আমরা 45 স্কোয়ার করলে 2025 পেয়ে যাব। এবার 9801, তাই না? দেখেন লাস্টে 1 আছে, তাহলে 1 পাওয়ার জন্য আমাদের হয় 1 অথবা 9 লাগবে, কারণ 9 স্কোয়ার করলে 81, 1 স্কোয়ার করলে হচ্ছে 1 হয়। সুতরাং আমি কি করব, আমি লাস্ট ডিজিটটা বুঝতেছি, এটা হচ্ছে হয় 1 অথবা 9 হবে। আর পরবর্তীতে আছে হচ্ছে 98 পাওয়ার জন্য কি লাগে জানেন? 9 স্কোয়ার লাগে। 10 হলে তো আবার 100 পার হয়ে যায়। সো 9 স্কোয়ার যেহেতু, তার আমাদের ফার্স্ট ডিজিটটা হচ্ছে 9, তার আমাদের অ্যান্সার হচ্ছে 91 বা 99। কত হবে সেটা কীভাবে বের করব? ওই যে শেখাইছিলাম, 9 এর সাথে পরবর্তী সংখ্যা হচ্ছে 10, গুণ করবেন, তাহলে 9 10 কত হয়? 90। এবার চেক করবেন 90 থেকে 98 বড় না ছোট? অ্যান্সার হচ্ছে বড়, তাহলে আমাদের বড়টা অ্যান্সার হবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে হচ্ছে 99। বুঝতেছেন? একদম সিম্পল। এবার 3136 এর কথা চিন্তা করেন। তাহলে 3136 যদি আমরা বিবেচনা করি, আমাদের লাস্ট ডিজিট কত আছে? 6 আছে। তাহলে 6 পাওয়ার জন্য একটু মেলান্ত কোনটা লাগবে আমাদের? এই যে এটা, অথবা আর কি আছে? আর আছে হচ্ছে 4। এই যে 4 স্কোয়ার করলে হয় 16, 6 স্কোয়ার করলে হয় 36। মানে আমাদের লাস্ট ডিজিটটা হবে 4 অথবা 6। আর এখানে আছে হচ্ছে 31, তাহলে 31 এর জন্য আমার প্রথম ডিজিটটা হবে হচ্ছে 5, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হয় 54 অথবা 56। কোনটা হবে সেটা মেলাবো হচ্ছে এভাবে, 5-এর সাথে পরের সংখ্যা 6 গুণ করব, তাহলে 5 6 30, 30-এর থেকে 31 কি? 31 হচ্ছে বড়, তাহলে বড়টা অ্যান্সার মানে হচ্ছে 56 অ্যান্সার। তাহলে 56 বর্গমূল মানে বর্গ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে কত বলেন তো? 3136। তাহলে কত সহজে এইটুকু জিনিস মনে রেখে কিন্তু আমরা বড় বড় সংখ্যার বর্গমূল নির্ণয় করে ফেলতে পারি। আচ্ছা, এবার আপনাদের কতগুলো হোমওয়ার্ক দিই, আপনারা এগুলো বাসাতে নিজেরা করবেন ক্যালকুলেটর ছাড়া, ঠিক আছে? এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যার বর্গমূল, বড় বড় সংখ্যা, এগুলো কিন্তু পরীক্ষার জন্য কাজে লাগে, ঠিক আছে? তাহলে ধরেন আপনাকে আমি দিলাম হচ্ছে √729, আমি এই মানটা কত সেটা বের করতে বললাম। এবার আমি দিলাম মনে করেন √4761, তারপর আমি মনে করেন আপনাকে দিলাম হচ্ছে 8464, তারপর ধরেন আমি আপনাকে দিলাম হচ্ছে √5929। আপনি এই যে 4টা অঙ্ক আপনাকে দিয়েছি না, আপনি টোটালি 1 মিনিটের মধ্যে এগুলো বের করবেন। 1 মিনিট সময় নেবেন, বুঝতে পারছেন? আপনি খাতাতে 4টা ডিজিটাকে লিখবেন একদম ঘড়ি ধরে, এই 4টাকে 1 মিনিটের মধ্যে করবেন, করে নিজেকে যাচ করবেন যে আপনি এগুলো বুঝতে পারছেন কিনা। তাহলে এই 4টা হচ্ছে আপনার হোমওয়ার্ক। তাহলে আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। ভালো থাকবেন সকলে, আবার পরের ক্লাসে দেখা হবে। টাটা।